শুভ সকাল বন্ধুরা। আমি অন্যান্য দিনের মতন ছাদে চলে আসলাম। প্রথমেই আমার গাছটার কাছে, যেই গাছটাকে আমি খুব ভালোবাসি, এক গাছ ঝাঁক ঝাঁক ফুল হয়েছে। তাই জন্য আমি সকালবেলাতে হলেই প্রতিদিন গাছ দেখতে চলে আসি। আরও জল দেওয়াও থাকে, একটু যত্ন আত্তিও করতে হয়। এই জন্য সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে ছাদেই চলে আসি। তারপরে ছাদ থেকে নেমে এসে আমি রান্নাঘরে চলে এলাম। যথারীতি প্রতিদিনের মতন চা করে নিলাম, ঢাকা চাপা দিয়ে রাখলাম 10 মিনিট। লিকার বেরিয়ে যাওয়ার পরে আমি 2 কাপ চা আমাদের দুজনের জন্য ছেঁকে নিচ্ছি। সঙ্গে 4টে বিস্কুট নিয়ে নিলাম। সকালটা এইভাবেই আমার শুরু হয়ে গেল। তারপর স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে আমি ফুল মালা চন্দন দিয়ে সাজিয়ে ঠাকুরের পুজো করে নিচ্ছি। এভাবে পুজো করতে পারলে আমার মনটা ভীষণ শান্তি আসে। পুজো হয়ে গেল, আমি চলে এসেছি রান্নাঘরে। আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার ফুটে উঠেছে। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে ঢাকা খুলে একটু ফুটিয়ে নিয়ে আমি ভাত উবুড় দিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার বেগুন ভাজা করে নিচ্ছি। আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না করব। বেগুন ভাজাগুলো ওলটপালট করে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে তুলে নিলাম, আর বাদ বাকি বেগুন ভাজবার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। এরকম তেলের মধ্যে ছেড়ে যদি ওলটপালট করে দাও, বেগুন ভাজাতে কিন্তু বেশি তেল টানে না। আমি এইভাবেই শীতকালে বেগুন ভাজা করি, কম তেলে। বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে করব আমি ফুলকপি আলুর তরকারি। দেখো, ফুলকপি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার সুন্দর করে মশলা পাতি দিয়ে সুন্দর করে রান্না করে নেব। ফুলকপিটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মশলাপাতি দিয়ে সুন্দর করে আমি ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই গিয়ে বাজার থেকে দেখো বেগুন নিয়ে এসছে। এই বেগুনগুলো পোড়া খেতে ভীষণ ভালো লাগে। পোড়া খাবে বলে বিশেষ করে নিয়ে এসছে। ঘরে বেগুন আছে, তা হলেও নিয়ে এসছে। আর দেখো, এনেছে মশলা। এগুলো হলো লবঙ্গ, এলাচ, অনেকটা করেই কিনে নিয়ে এসছে। এটা হলো সাজিরে।
দারচিনি। আমার গরম মশলাটা ফুরিয়ে গেছে, তাই জন্য গরম মশলা তৈরি করতে হবে, ওই জন্য সব মশলা কিনে নিয়ে এসছে। এটা হলো জায়ফল আর জয়িত্রী আছে, আর 2 প্যাকেট তেজপাতা। এগুলো সমস্ত কিছু আজকে কিনে নিয়ে আসছে। এর থেকে কিছুটা নিয়ে নিয়ে আমি গরম মশলা রেডি করব, বাদ বাকি তুলে রেখে দেবো। আর এনেছে হ্যান্ড ওয়াশ, স্যাভলনের হ্যান্ড ওয়াশ, একটার সাথে একটা ফ্রি। আর পতঞ্জলি ডিশ বার, সেটাও একটা ফ্রি আছে 3টের সাথে। আর আছে ডেটল সাবান। এইগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এসছে। আর বাদ বাকি রান্নাগুলো করে ফেললাম। এটা হলো ফুলকপি আলু দিয়ে কুমড়ো ডাঁটা, ফুলকপির ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন ওইসব দিয়ে একটা সর্ষে পোস্তর চচ্চড়ি। ঠিক মতো নুন, হলুদ, মিষ্টি দিয়ে সুন্দর করে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি। এই সর্ষে পোস্তর চচ্চড়িটা ভীষণ টেস্ট হয়। আজকে হলো আমাদের এই খাবার দাবার। ভাত রান্না করেছি, ওই ফুলকপি ডাঁটার চচ্চড়ি করেছি সর্ষে পোস্ত দিয়ে, ডাল, বেগুন ভাজা, আর হলো ফুলকপি আলুর তরকারি। এটাই হলো আমাদের দুপুরের আর রাতের খাবার। আজকে আর চাটনি করিনি, সঙ্গে একটু আচার নিয়ে নেব। দেখো তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছি ভাত, ডাল, বেগুন ভাজা, ডাঁটা আলু দিয়ে সব চচ্চড়ি, ফুলকপি আলুর তরকারি আর আমের আচার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তার কিছুক্ষণ বাদে, 1 ঘন্টা বাদে, আমি পানি ফল কাটতে বসেছি। পানি ফল ছাড়িয়ে নিচ্ছি, দুজনে মিলে খাবো। খাওয়া দাওয়ার পরে প্রায় 1 ঘন্টা 1.5-2 বাদে আমরা এই পানি ফলটা খেয়ে নেব, এই জন্য কেটে নিচ্ছি। আজকে বেশ সস্তাতে পানি ফল পেয়েছে, তাই কিলো 2-1 মতন পানি ফল নিয়ে এসছে। পানি ফল শরীরের পক্ষে খুব উপকারী, তাই জন্য যেই সময়টা পানি ফলটা বেশ ভালো রকম পাওয়া যায়, তখন একটু বেশি করে নিয়ে আসে, 2-4 দিন খাওয়া হয়। এইভাবে আমি সমস্ত পানি ফলগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে আমরা দুজনে খেয়ে নিলাম। তারপরে সন্ধে হয়ে গেল, সন্ধ্যের পর সন্ধে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আমি ঠাকুরকে ধূপ দ্বীপ দেখিয়ে সন্ধে দিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো কেমন। সন্ধে হয়ে গেছে, আমরা চা মুড়ি খেয়ে নিচ্ছি চানাচুর দিয়ে। তোমাদের দাদাভাই দেখো চা মুড়ি চানাচুর খাচ্ছে। আজকে অন্য কোনো টিফিন করিনি। আচ্ছা, আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বললাম। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। একটা দিন আমাদের এইভাবেই চলে গেল। বরাবরের মতন তোমরা আমাকে যেমন সাপোর্ট করো সেরকম পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আরেকবার বলে দিলাম।
তারপরে 9:30 10টার সময় আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো দুপুরেও যা ছিল আজকে রাতেও তাই খেলাম। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখি। আবার পরে একটা এপিসোড নিয়ে দেখা হবে। কেমন? টাটা।